ডাক্তার কখনো রোগীর দিকে তাকে ভাবে এই রোগীর ভাত খাওয়ার টাকা নাই, সামর্থ্য আছে সে 300 টাকা ওষুধ দিয়ে কীভাবে কিনবে? ভাবে না। ভাবে না কেন জানেন? ওই 300 টাকা বেচলে সে কমিশন পাবে। কারণ এই প্রেসক্রিপশন ওখানে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে প্রত্যেকটা ওষুধ কোম্পানির এমআর দাঁড়ায় থাকে, ঝাঁপিয়ে পড়ে সবাই। ওরা এটা ছবি তুলে যে এই ডাক্তার সাহেব গত বছর আমি বিদেশ থেকে একটা সেমিনারে পাঠাইলাম, তার রুমের এসিটা আমি লাগাই দিছি, সে আমার কোম্পানির ওষুধ না লিখে অন্য কোম্পানির ওষুধ লিখতেছে। তো এই ডাক্তার হলো আমরা যে ছোটবেলায় দেখতাম না ফুটপাতে ডুগডুগে বেঁচে ওষুধ বেচে, একদম হ্যাঁ ক্যানভাসার। তো আমাদের এই ডাক্তাররা হলো ওই ওষুধ কোম্পানির ক্যানভাসার, যে এই হাসপাতালে এইগুলি না থাকলে এটা হাসপাতাল না, এটা তখন মুদির দোকান। ডাক্তারদের মতো, সরি ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, কিন্তু আমি যদি কমনলি বলি ওনাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে পৃথিবীতে আমাদের দেশে? ডাক্তার কখনো রোগীর দিকে তাকে ভাবে এই রোগীর ভাত খাওয়ার টাকা নাই, সামর্থ্য আছে সে 300 টাকা ওষুধ দিয়ে কীভাবে কিনবে? তো আমাদের এই ডাক্তাররা হলো ওই ওষুধ কোম্পানির ক্যানভাসার। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসতেছি আপনার কাছে। যে দুটো বিষয় উনি বললেন, আমি আপনাকে যখন পরিচয় করিয়ে দিই আমাদের দর্শকের কাছে বলেছিলাম যে নাগরিকরা আসলে এমন একটা জায়গায় আছে, আমরা আসলে অনেক জায়গায় কথা বলতে পারি না, আমরা চিৎকার করতে পারি রাস্তায়, কিন্তু নাগরিকের আসলে করণীয় কি? এই যে ধরেন দুটো বিষয় উনি বললেন, উনি তো এক্সপার্ট এটার, উনি বললেন উনি পরিদর্শনও করেছেন, একটা রিপোর্ট উনি জমা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে, যে একটা ভায়োলেশন হচ্ছে ন্যাশনাল বিল্ডিং কোডের ভায়োলেশনটা ওনারা করেছেন, দ্বিতীয় যেটা করেছেন সেটা হচ্ছে যে ওনাদের ওই যে সার্টিফিকেট নাই, ফায়ারের সার্টিফিকেট নাই। দুর্ঘটনার মতো যে ফায়ারের সার্টিফিকেট না থাকলে যেটা হয়, ফায়ারের গাড়ি ঢুকতে পারে না, তো সেই কারণে সার্টিফিকেটটা দেওয়া হয় না, বা ফায়ার সার্টিফিকেট এটা বলে এনওসি বলে আর কি, যেটা বললেন। এখন এই যে ওনারা ভায়োলেশন করলেন, ফায়ারের এনওসি নিলেন না, এই শক্তি আসলে কোথায় পেলেন? আরেকটা বিষয় হচ্ছে, এটা কি আসলে আমরা তো জানি যে একটা হসপিটালে এরকম হওয়ার কোনো সুযোগই নাই, এটা কিভাবে সম্ভব? দেখেন, একটা জিনিস হলো কি, এগুলি তো নাগরিক সেবার জন্য করা হয়। যত কিছু আছেন দেশে, এই দেশে, এই ভূখণ্ডে যা কিছু ঘটে, ল অফ ল্যান্ড বলতে একটা ব্যাপার আছে কিন্তু, যে এই ভূখণ্ডে যা কিছু ঘটবে আইন অনুযায়ী ঘটতে হবে, এবং আইনটা ঠিক মতো মানা হলো কি না হলো, এর জন্য আবার সরকারের কিছু দপ্তর আছে, তারা দেখবে আইনটা ঠিক মতো মানা হলো নাকি হলো না। আমরা যখন কোনো একটা ব্যাংকে যাব, আমি যখন ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে আসি, আমি কিন্তু সরকারের উপর ভরসা করে যাই। এই ব্যাংকের মালিককে আমি চিনি না, সে কি কালো না সাদা, সে বাটপার না সাধু, আমি জানি না, কিন্তু আমি চিনি সরকারকে। আমি মনে করি সরকার এদেরকে অনুমতি দিয়েছে ব্যাংক করার, কাজেই আমার এই টাকাটা আমি সরকারের উপর ভরসা করে ওদের কাছে রেখে আসি। আমি যখন একটা হাসপাতালে যাই, এখানেও আমি সরকারের উপর ভরসা করতে চাই, যে সরকার এখানে একটা হাসপাতাল করতে দিয়েছে, এটা হাসপাতালের জন্য যা যা থাকা দরকার তা অবকাঠামোগত ভাবে বলেন, চিকিৎসকের দিক দিয়ে বলেন, মানে এখানে কি একজন আপনার ওয়ার্ড বয় যে অপারেশন করতেছে না কি করতেছে, এগুলি তো আমি চিনব না, আমি তোদের কাউকে চিনি না। ওটিতে কিছু লোক মুখ ঢেকে এসে কি করতেছে, ওটা তো আমি জানবো না, সে তার সার্টিফিকেট আছে কি নাই, এগুলি দেখবে কি? আমার হয়ে আমার স্বার্থটা, আমার সেফটিটা কে দেখবে? সরকার দেখবে। তো আমি সরকার আবার দেখার জন্য হেলথ আছে, একটা হেলথ ডিরেক্টরেট আছে, স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলি, এই স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু ডিরেক্টর হসপিটাল নামে একটা পোস্ট আছে, তার কাজই হলো এই হাসপাতাল এবং ক্লিনিকগুলো পরিদর্শন করা। প্রতি মাসে একবার করে প্রত্যেকটা হাসপাতাল তার পরিদর্শন করার কথা, উনি অথবা ওনার লোক। যারা যাচ্ছে তারা তো হাসপাতাল দিয়ে জানে যে এই হাসপাতালে এইগুলি না থাকলে এটা হাসপাতাল না, এটা তখন মুদির দোকান। সে এটাই ভাববে। মুদির দোকান এবং হাসপাতালের পার্থক্যটা ওনারা জানে বলেই তো ওখানে চাকরি হয়েছে। তো এই লোকগুলি তো যায় প্রতিনিয়ত। তো আপনি যখন হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, আপনি হাসপাতালে যোগাযোগ করে বলেন, দেখবেন ওদের কাগজপত্র সব ঠিক, ওদের হাসপাতালের ওই যে ডিরেক্টর হাসপাতালের যে পরিদর্শক আছে উনি এখানে আসছে, দেখেন গত মাসেও আসছিল, সাইন করে গেছে। এখন এই সাইন করে সে কি নিয়ে গেছে এটা সে জানে, আমার তো জানার কথা না। না, এটা আমাদের জানার কথা, সাধারণ জনগণের জানার কথা। এখন যখন একটা অঘটন ঘটে, দুর্ঘটনা যখন ঘটে, তখন আমাদের কানে পানি যায়। আমি একটা হসপিটাল করে ফেললাম, ওনারা তো মানে অনেক সম্মানিত মানুষ, কিছুদিন আগে ওনার দেখেন পরিবারের
হাসপাতাল যখন কেউ করে, ওই যে আমরা ছোটোবেলায় লিখতাম না এইম ইন লাইফ, ওই এইম ইন লাইফে কিন্তু 90% স্টুডেন্ট লিখতো সে ডাক্তার হবে, 90% লিখতো সে বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার খুব কম লোক লিখতো, ডাক্তার লিখতো। ডাক্তার লেখার কারণ আছে, কারণটা হলো ডাক্তার সে কেন হতে চায় এটা ব্যাখ্যা করা যত সহজ, ইঞ্জিনিয়ার হওয়া অত সহজ না। ইঞ্জিনিয়ারের ব্যাখ্যাটা অনেক জটিল। জি। কিন্তু ডাক্তার হওয়ার খুব এর মধ্যে মানবিক ব্যাপার আছে, গ্রামে যাবে, গরিব মানুষের চিকিৎসা করবে, মানে ব্যাপারই আলাদা, তাই না? এটা তো এম ইন লাইফ। ডাক্তারদের মতো, সরি ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, কিন্তু আমি যদি কমনলি বলি, ওনাদের মতো চামার দ্বিতীয় কোনো শ্রেণী আছে পৃথিবীতে? আমাদের দেশে আছে রে ভাই, আছে? আপনি আমাকে বলেন যে, মানে আমি কি বলবো, যে একজন রুগী যাচ্ছে বাংলাদেশে, একটা ওষুধ, আমি সিম্পলি একটা কথা বলি, একটা ওষুধ, সেই ওষুধের দাম 10 টাকাও আছে, আবার সেই একই কাজ করে সেই ওষুধের দাম 50 টাকাও আছে, আবার সেই একই কাজ করে বিদেশি ওষুধ, ওই একই কাজ করে, একই জেনেরিক নেম সেম, তার দাম হয়তো মনে করেন 300 টাকাও আছে। ডাক্তার কখনো রুগীর দিকে তাকে ভাবে এই রুগীর ভাত খাওয়ার টাকা নাই, সামর্থ্য আছে সে 300 টাকা ওষুধ দিয়ে কীভাবে কিনবে? ভাবে না। ভাবে না কেন জানেন? ওই 300 টাকা বেচলে সে কমিশন পাবে, কারণ এই প্রেসক্রিপশনটা ওখানে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে প্রত্যেকটা ওষুধ কোম্পানির এমআর দাঁড়ায় থাকে, ঝাঁপিয়ে পড়ে সবাই। ওরা এটা ছবি তুলে যে এই ডাক্তার সাহেব গত বছর আমি বিদেশ থেকে একটা সেমিনারে পাঠাইলাম, তার রুমের এসিটা আমি লাগাই দিছি, সে আমার কোম্পানির ওষুধ না লিখে অন্য কোম্পানির ওষুধ লিখতেছে। তো এই ডাক্তার হলো, আমরা যে ছোটবেলায় দেখতাম না ফুটপাতে ডুগডুগে বেঁচে ওষুধ বেচে, রাইট, হ্যাঁ, ক্যাম্পাসে। একদম হ্যাঁ, ক্যানভাসার। তো আমাদের এই ডাক্তাররা হলো ওই ওষুধ কোম্পানির ক্যানভাসার। কথাটা শুনতে খারাপ শোনা যায়, বাট দিস ইজ রিয়েলিটি। এখন যখন আপনি হাসপাতাল করেন, হাসপাতালে আপনি কী করেন? হাসপাতালের অবকাঠামো কে আসে না, যে কেউ দেখতে আসে না, তার লক্ষ্য থাকে বাজারের সবচেয়ে চালু যে ডাক্তাররা আছে, যে ডাক্তারদের খুব প্রসার আছে, এরকম ডাক্তার সেখানে কয়টা আনতে পারে? একটা ডাক্তার একটা হাসপাতাল চালায়, রাইট, ওই যে প্রভাব, যাদের প্রভাব আছে একটা ডাক্তার জি, সে হাসপাতাল চালায়, তার প্রসার বেশি, প্রসার বেশি। সে একটা হাসপাতালের দায়িত্ব নিয়ে নেয় যে তোমার হাসপাতালে বেড আছে 50টা অথবা 100টা, তার মধ্যে 30টা বেড আমি তোমাকে ডেইলি রুগী দেবো, সে দায়িত্ব নিয়ে নেয়, এবং ওই 30টা বেডের রুগী থেকে সে শেয়ার নেয়। কিন্তু তাই বলে মাসুদ ভাই, এটা কি সম্ভব যে আমরা গণমাধ্যমে দেখলাম যে ওনারা সাংবাদিকদেরকে পেটাচ্ছে? তো এইটা কেমন কথা যে এটা হলো গাইড বিষয়, এটা পেটাচ্ছে কেন? এই মানুষ যোগটা কখন পেটায় কোত্থেকে জানেন? আসে এটা? কখন পেটায়? দুইটার সময় পেটায়। একটা সময় হলো গিয়া যখন নাকি তার কোনো আত্মপক্ষ সমর্থনে কিছু না থাকে, তখন পেটায় যে আমি তো প্রশ্ন করলে তো উত্তর দিতে পারবো না, সাংবাদিক যখন আমাকে প্রশ্ন করবে আমি তো উত্তর দিতে পারবো না, কারণ আমি প্রশ্নই করতে দেবো না, পিটাবো। একটা পদ্ধতি। দ্বিতীয় একটা পদ্ধতি হলো যখন সে নিজেকে সমস্ত ধরাছোঁয়ার বাইরে মনে করে, পাওয়ারফুল মনে করে,